সম্ভব না। রাজু, আমার সাবানটা কোথায় রে? যা শালা, এটা ওর সাবান। আমার হৃদয়টা প্লেগ্রাউন্ডে হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে ফিরিয়ে দিও। নাইস নাইস নাইস। কে লিখেছো জানি না, তবে যে লিখেছো ভালোই লিখেছো। নাইস। তোমরা কি যেন বলো? হ্যাঁ, জাফা জাফা। তবে এভাবে ব্ল্যাকবোর্ডে লিখে বা দেওয়ালে লিখে কলার তুললে তো হবে না। লেখাটা আমি লিখেছি, এটা বলার সৎসাহস থাকলে তবেই বুঝবো দ্যাট ইউ আর রিয়েলি গ্রেট। স্যার, আমি লিখেছি। ইউ, কাজটা যে তোমার সেটা কিন্তু আমি আন্দাজ করেছিলাম, তবে যার জন্য লিখেছো সে কিন্তু তোমাকে খুব ভীতু ভাববে। দেখো রাজু, দেওয়ালে ব্ল্যাকবোর্ডে না লিখে বেরিয়ে ডাইরেক্ট বলে দিলেই তো পারো। আর মেয়েটা যদি এই ক্লাসরুমে থাকে তাহলে সোজা ওকে গিয়ে বলেই নাও না, তাহলেই বুঝবো যে তোমার কাটস আছে। কি হলো বলো? বলো। ভয় পাচ্ছ তাই তো? পৃথিবীতে কারা ভয় পায় জানো? যারা মনে করে যে তারা ভুল করছে। কি স্যার, আপনি সব ডিসাইড করে দেবেন? আমি কি একবারও বলেছি আমার ভয় করছে? সবটা তো আপনিই বলে দিচ্ছেন। আপনিই তো সেদিন শেখালেন লাইফটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে হয়, তাই আমিও একদম ডিফারেন্ট ভাবে বলবো। আমার যখন মন চাইবে তখনই বলবো। গুড আনসার। বসো। ক্লাস। "13 to 19, teenagers. 20 to 30, young age. 30 plus, beginning of middle age. 13 to 19, teenage. সব কিছু অ্যাচিভ করে নেব। Anything can be and everything is possible. Everything is achievable. আর টিনেজার্সরা মনে করে আমরা যেটা করছি সেটাই ঠিক, বাকিরা ভুল। 20 to 30, young age. তখন মনে হয় যে কিছু একটা করতে হবে, ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে ভাবতে হবে, তাদের নিয়ে থাকতে হবে। 30 প্লাস, এখানে আসলে মনে হয় যে বাবা যেটা ইজিলি পাচ্ছি সেটাই করব, যেটা জুটছে সেটাই ঠিক আছে। কম্প্রোমাইজ। এই ব্যাপারে টিনেজার্স ছেলেমেয়েরা ঠিক উল্টো। অ্যাম্বিশন, হোপ, লাভ। ফর এক্সাম্পল, ধরো একজন টিনেজার ছেলের যদি ঐশ্বরী রায়ের মতো গার্লফ্রেন্ড থাকে, বা একজন টিনেজার মেয়ের যদি ঋত্বিক রোশনের মতো বয়ফ্রেন্ড থাকে, তখনও তারা মনে করবে দ্যাট ইজ নট এনাফ, আরো 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 বেটার কাউকে পেতে পারে। ইয়াং এজ, একটা ভালো ছেলে দরকার, একটা ভালো মেয়ে দরকার, ভালো মন দরকার, দ্যাটস এনাফ। অ্যান্ড 30 প্লাস, বাবা একজন মেয়ে দরকার, তাহলেই হলো। আর মেয়েরা ভাবে একটা পাত্র পেলেই ঠিক আছে। As I told you, compromise. আপনি এখন কোন স্টেজে স্যার? Well, আমি এখন লেকচারারের স্টেজে। Let's come to the point. এই দুটো স্টেজ মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ, স্পেশালি টিনেজ। টিনেজ ইজ আ গিফট। 13 থেকে 19, এই 7টা বছর তোমাদের জীবনে একটা গিফট। লিভ ইট, লাভ ইট, এনজয় ইট, হ্যাভ আ ব্লাস্ট। বাট সব সময় নিজেকে জিজ্ঞেস করবে যেটা আমি করছি সেটা ঠিক নাকি ভুল। যেটাকে আমি ভালোবাসা বলে মনে করছি সেটা কি লাভ নাকি জাস্ট অ্যাট্রাকশন। আমি যতদূর জানি অ্যাট্রাকশনের মাধ্যমে যে ভালোবাসা হয় সেটা 99% অফ দ্য টাইমস ফেল করে। অবশ্য কোথাও 1%, জাস্ট 1% চান্স আছে সেটা সাকসেসফুল হওয়ার। ওই 1% আমি। আমি জানি ও আমার হয়ে গেছে।
তাই ভাবছি কালোকে লাভ লেটার দিয়েই দেবো। লাভ লেটার তুই দিবি ওর হাতে আর ও দেবে ওই খড়িস প্রিন্সিপালের হাতে। তারপর ওই মোটকু তোর বাবাকে ডেকে হাতে তোর টিসিটা ধরিয়ে দিয়ে বলবে ইতি উতি না দেখে সোজা বেরিয়ে যাও, আউট। তাই নাকি? তাহলে তো আমার রং মাখা টি শার্টটা প্রিন্সিপালকে দিয়ে দিত। দিয়েছে? পৃথিবীতে এত ফালতুভাবে লাভ লেটার লেখা যায়, লেখার আগে জানতাম না। পড়লে তুমিও বুঝতে পারবে। কিন্তু সামান্য একটা লাভ লেটার কি কারো মনে ভালোবাসা জাগাতে পারে? যদি পারে, সেই আশা এখানেই থামছি। আর যদি না পারে, সেটা তুমি নিজের মুখেই বলো। আমি রাত 8টায় টেরাসে তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমার প্রেমে হারিয়ে থাকা আমি। এ কি রে, কি করছিস ওটা? আমার বাবা বলেছে পড়ার সময় যদি কোনো আজেবাজে চিন্তা মাথায় আসে তাহলে গাড়াটা পটাশ করে মারতে, আর যে টকাশ করে লাগবে অমনি আজেবাজে চিন্তাগুলো মাথা থেকে ফুটুস করে বেরিয়ে যাবে, তাহলে আবার পড়ায় মন বসবে। ওরে বাবা রে, আবার বাবা! Silence! Continuously fusuring. Don't do! কি টাইম? একটু জল আছে, খেয়ে নে না রে। আমি অলরেডি খেয়েছি রে। নো প্রবলেম, আর একটু খা না। ওরে বাবা রে, পারবো না। লাস্ট ইয়ার যে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে, দ্য সিক্রেট অফ সাকসেস কি জানিস? জল বেশি করে খাওয়া। রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। থ্যাংক ইউ। Stop! Where are you going? Always water, huh? No study matter. Go, 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 go. ও, তোমারও বটল স্কিন? কেন ডেকেছো? বাহ, সেটাই জানো না? তাহলে এলে কেন? কেন ডেকেছো জানতে। সে কি, লাভ লেটার পড়েই না এসেছো? পড়োনি? ওসব ছাড়ো, আসলে এটা লাভ না অ্যাট্রাকশন সেটা তো বলবে। ওসব আমি জানি না। আমি শুধু তোমাকে চাই, বাস। লাভ কি, অ্যাট্রাকশন কি, জেনে কি লাভ? সে কি তুমি জানো না? উহুম। আমি জানি। কেবি বলার পর আমি অনেক এনকোয়ারি করে বুঝেছি, লাভ মানে কখনো নাকি ভোলা যায় না, আর অ্যাট্রাকশন মানে খুব অল্পে ভুলে যাওয়া। তাই? তাহলে ক্লাস 7-এ পিঙ্কিকে এখন আমার মনে আছে। তবে সেটাকে তুমি কি বলবে, লাভ? এ না না না, আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম তাই বললাম। ম্যাগাজিনে অনেক কথাই বাড়িয়ে রং চড়িয়ে লেখে, আমি জানি। তাহলে কনক্লুশনটা বলো, তুমি কি বলতে চাইছো? একটা কাজ করি, পরশু থেকে তো 5 দিন ছুটি। বাড়িতে তুমি আমায় কতবার মনে করছো একটা নোটবুকে লেখো, আর আমি তোমায় কতবার মনে করছি আমিও লিখবো। তারপর ডিসাইড করব এটা লাভ না অ্যাট্রাকশন। এই প্রসেসটা নিশ্চয়ই কোনো ম্যাগাজিন থেকে ছাড়া। আরে না বাবা, তাহলে এই কথাই থাকলো। এই, হ্যাঁ, আর একটু থাকো না। আইজার না, এখন যাই। পৃথিবীতে এত ফালতুভাবে লাভ লেটার লেখা যায়, লেখার আগে জানতাম না। পড়লে তুমিও বুঝতে পারবে। কিন্তু সামান্য একটা লাভ লেটার কি কারো মনে ভালোবাসা জাগাতে পারে? যদি পারে, সেই আশা এখানেই থামছি। আর যদি না পারে, সেটা তুমি নিজের মুখেই বলো। আমি রাত 8টায় টেরাসে তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমার প্রেমে হারিয়ে থাকা আমি। এ কি রে, কি করছিস ওটা?
আমার বাবা বলেছে পড়ার সময় যদি কোনো আজেবাজে চিন্তা মাথায় আসে তাহলে গালাটা পটাশ করে মারতে, আর যে টকাশ করে লাগবে অমনি আজেবাজে চিন্তাগুলো মাথা থেকে ফুটুস করে বেরিয়ে যাবে, তাহলে আবার পড়ায় মন বসবে। ওরে বাবা রে, আবার বাবা। Silence! Continuously fusuring. Don't do! কি টাইম? একটু জল আছে, খেয়ে নে না রে। আমি অলরেডি খেয়েছি রে। নো প্রবলেম, আর একটু খা না। ওরে বাবা রে, পারবো না। লাস্ট ইয়ার যে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে, দ্য সিক্রেট অফ সাকসেস কি জানিস? জল বেশি করে খাওয়া। রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। থ্যাংক ইউ। Stop! Where are you going? Always water, huh? No study matter. Go, 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 go. ও, তোমারও বটল স্কিন? কেন ডেকেছো? বাহ, সেটাই জানো না? তাহলে এলে কেন? কেন ডেকেছো জানতে। সে কি, লাভ লেটার পড়েই না এসেছো? পড়োনি? ওসব ছাড়ো, আসলে এটা লাভ না অ্যাট্রাকশন সেটা তো বলবে। ওসব আমি জানি না, আমি শুধু তোমাকে চাই বাস। লাভ কি অ্যাট্রাকশন কি জেনে কি লাভ? সে কি তুমি জানো না? উহুম। আমি জানি। কেবি বলার পর আমি অনেক এনকোয়ারি করে বুঝেছি, লাভ মানে কখনো নাকি ভোলা যায় না, আর অ্যাট্রাকশন মানে খুব অল্পে ভুলে যাওয়া। তাই? তাহলে ক্লাস 7 এ পিঙ্কিকে এখন আমার মনে আছে। তবে সেটাকে তুমি কি বলবে, লাভ? এ না না না, আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম তাই বললাম। ম্যাগাজিনে অনেক কথাই বাড়িয়ে রং চড়িয়ে লেখে, আমি জানি। তাহলে কনক্লুশনটা বলো, তুমি কি বলতে চাইছো? একটা কাজ করি, পরশু থেকে তো 5 দিন ছুটি। বাড়িতে তুমি আমায় কতবার মনে করছো একটা নোটবুকে লেখো, আর আমি তোমায় কতবার মনে করছি আমিও লিখবো। তারপর ডিসাইড করব এটা লাভ না অ্যাট্রাকশন। এই প্রসেসটা নিশ্চয়ই কোনো ম্যাগাজিন থেকে ছাড়া। হুম? আরে না বাবা, তাহলে এই কথাই থাকলো। এই, হ্যাঁ, আর একটু থাকো না। আইজ আর না, এখন যাই। লিটার 73 টাকা, এটা কিন্তু ঠিক না। বেটে কি হলো হ্যাঁ? মাত্র 73 টাকা 1 লিটার পেয়ে যাচ্ছ, ভাবতে পারছো না হ্যাঁ? এই, এটা কি রাস্তার ট্যাপ কল নাকি? কিভাবে উঠছো হ্যাঁ? হাট! বড্ড সাহস হয়ে গেছে না? কিরে ওপরে চাপছিলি কেন? ওপরে কি চাপ ছিল? বেশি কথা বলবে। এই যে ফটো মাস্টাররা এদিকে। আরে, আপনি তো সেলিব্রিটি বসে বসেন বসে দাঁড়িয়ে কেন হ্যাঁ? বসেন বসেন। সবই আপনাদের দয়ায়। এই, কি ঝামেলা হচ্ছিল কি হ্যাঁ? না না জাম্বু, ও কিছু না, এমনি। এমনি মানে? সামনে এসেছে বলে চোখ চোখ বন্ধ করে ঠুকে দেবে? না, চুম্মা দেবে। চুপ কর শালা। মেরে তোর চামড়ে গুটিয়ে দেবো। চল। হ্যালো, ও বোনাই, হ্যাঁ বলো বলো বলো। না না ও কিছু না, একটু ফাইটিং চলছে। হ্যাঁ একটু লাইনে থাকো। হ্যাঁ, তোর হেরে মানে কি কেন ঢুকেছে? ভুল ভাল কাজ করছিস। আমি না, ওই রং উঠে এসছে। না দিকে ঢুকে। একদম মুখের উপর কথা বলবি না। আমি গাছকে বিশ্বাস করি, ফলকে নয়। গাছ যদি নাম্বার 1 হয়, তার ফল অটোমেটিক নাম্বার 1 হবে। এখানে আমি হচ্ছি নাম্বার 1, আর আমার আশেপাশের লোকজনকেও হতে হবে নাম্বার 1। জাম্বুর লাইনে কেউ আছে? হ্যাঁ? লাইনে থাকবে থাকবে, যার দরকার সে লাইনে থাকবে। হ্যালো বোনাই, লাইনে আছো তো? আছে আছে, লাইনে থেকো। হ্যাঁ, এই, তোর সঙ্গে আমার কোনো দরকার নেই, তোর মালিকের সঙ্গে আমি কথা বলে নেবো। যা। ঠিক আছে। কি রে, অমন শুটকি মেরে গেছিস কেন? খাওয়ান দাওয়ান ঠিক মতন করস না? এতগুলা টাকা দিয়া কি লাভ?
আমাগো প্রত্যেকটা নয়া পয়সা খায়া দেয়া উসুল করবি বুঝছস? আহ লাগতাছে মা। কি ড্যাব ড্যাব করে তাকে আসস? লক্ষ্মী হব। চোখগুলো দেখ কেমন ড্যাব ড্যাবে। মামুনি আজ কত তারিখ রে? 66 বাবা। 66? না 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 6 6 তারিখ। বংশের গৌরব ধরে রাখার ঠিকঠাক বয়সটা তোর এসছে, তাই তোকে দিলাম। সাবধান। জাম্বু, হ্যাঁ ও তো সবে কলেজে পড়ে, এখন তো দামি গিফটের কোনো মানে আছে? হুম। একটা মোবাইল ফোন দিতে পারতে ওকে। এই, হুম? আমাকে শেখাতে এসো না, ঠিক করে বোতাম লাগিও। হুম। ছেলেদের বুকের পাঠা আর মেয়েদের গায়ে গহনা হচ্ছে এই বংশের গর্ব। হুম। হুম। হ্যাঁ, 151, 152, 153, 154, 155। কি হয়েছে? কি করছিস? কি গুনছিস? শুয়ে পড়, শুয়ে পড় বাবা, শুয়ে পড়। আমি তুই করছিস? আমি সত্যি কথা বলছি। কি খবর? Are you Nora? Nara. I will give you one shot. Signaling each other. Point to be noted. Aya, red. Sir. Huh? Water. Very, very bad, huh? Huh? Go. Go. Too much water. Point to be noted. Water. Water? Hmm? Go. Okay. Okay. Girls, water. Boys, water. Point to be noted. Brother. Hey! Where are you going, huh? Sir, water. Water this side. Why are you going that side? Sir, going this side only, not that side. Okay, go. Hey! Water. Oh, okay. Gadbading, huh? When Warden Subramaniam is here, don't do gadbading. Okay? Where are you? I say, where are you? Come out! I say, come out! What happening? Something wrong? Something wrong! Bombing! Bombing! I am very daring!
এত লেট? 8 ঘন্টা ধরে আমি ওয়েট করছি। এই 8 ঘন্টা শুধু তোমার কথাই ভেবেছি। তাহলে ঠিক আছে তো? বাই দ্য ওয়ে, তুমি কতবার নোট করলে? আগে তুমি বলো। না, তুমি। আরে বলতে কি আছে, বলোই না। লেডিস ফার্স্ট। ওকে, প্রথম দিন 4000 বার। 4000? হুম। আমি 5000। হ্যাঁ। সেকেন্ড ডে 6000 টাইমস। বেটার লাক নেক্সট ডে 7000 টাইমস। 8000, 9000, 10000, 1000। এবার বলো, এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন? দিনে এত 1000 বার মনে পড়া পড়েও কোন স্টুপিড বলবে এটা অ্যাট্রাকশন? ডেফিনেটলি লাভ। লাভ? ইয়া, কনফার্ম? কনফার্ম। ওকে, কনফার্ম। ইয়া, লাভ তো কনফার্ম হলো। নেক্সট, এরপরে কি? এরপরে কিছু একটা স্পেশাল হতে হবে তো? স্পেশাল মানে কাল সানডে আমাদের গার্লস আউটিং ডে। আমরা আউটিং এ যাব তো, তখন তোমার জন্য একটা গিফট কিনে আনবো। সানডে হ্যাঁ। গিফট? আরে বাবা হ্যাঁ। আউটিং। এই, আর কি হলো? তুমি কি করে এলে? তারপর লেটস গো। আমার লাইফে এরকম একটা দিন আসবে কখনো ভাবিনি। কত হ্যাপি লাগছে জানো? তোমার কি মনে হচ্ছে আমি জানি না, তবে আমার মনে কিন্তু তোমায় ঘিরে নানান রকম ফিলিংস। রাতে যখন ঘুমোতে যাই না, তখন কেন জানি না তোমার শুধু চেহারাটাই মনে পড়ে। মুখটা মনেই পড়তে চায় না, মনটা ছটফট ছটফট করে। ঘুম আসতে চায় না, হঠাৎ করে একদম সাডেনলি মনে পড়ে। আবার যদি মিস করে ফেলি সেই ভয়ে থাকি। কত রকম পাগল পাগল ফিলিংস। ভাবে এই আনন্দটা শুধু এখানে নয়, এখন না, হোল লাইফ। হ্যাঁ, ফটাফট হাই সেকেন্ডারি কমপ্লিট করে ফেলবো, তারপর জয়েন্টে তুমি একটা র্যাঙ্ক আমি একটা র্যাঙ্ক বাড়ি ইঞ্জিনিয়ারিং পড়তে একই কলেজে অ্যাডমিশন নেব। 4 বছর হ্যাপিলি উইদাউট নোইং দ্য টাইম ঘড়ি ফড়ি বলে শুদ্ধ এনজয় করব। তারপর তোমার একটা সফটওয়্যার জব, আমার একটা সফটওয়্যার জব পেলে সেটেল হয়ে যাব। তখন আজকের দিনটার মতো পুরো লাইফটা হ্যাপি থাকবো, তাই না? কনফার্ম? বলো কনফার্ম। কি কনফার্ম তো? ওরে বাবা রে, উপরে বলো না, আমার যেন কেমন কেমন লাগে। আচ্ছা ননসেন্স ঘড়ি তো যখন তখন বেজে ওঠে। দেখি, এই রে 10টা। মারো শান্তি, নাইট শো মেরে দেয়াল টপকে কতবার ঢুকেছি। আমি তো আছি, নো টেনশন, ঠিক নিয়ে যাবো। ওদিকটা দেখো কি সুন্দর লাগছে না? এই যে দাদা, মানুষের গান আছে মনটা করে উড়ু উড়ু, ওই গানটা চালান না। না না না, মাই হার্ট ইজ বিটিং। ওই গানটা না 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 না, মনটা করে উড়ু উড়ু, ওই গানটা প্লিজ 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 প্লিজ। এই যে দাদা, একটু স্পিডে চালান না। না না, আস্তে চলো, আস্তে। ঠিক আছে, তুমি পিছনে আস্তে আস্তে এসো। দাদা, একে নামিয়ে দিন তো। আরে এ কি বল, ও দাঁড় করাতে বললো আর তুমিও দাঁড়িয়ে গেলে। তোমাকে নামিয়ে দিতে বললো যে? আরে ও এমনি মজা করে বললো আর তুমিও সিরিয়াসলি নিয়ে নিলে। এই যে চাঁদু, ইচ্ছে মতো হিট গান শোনো। হ্যাঁ, আমি যাব আর আসবো, একদম টাইম নেব না, চুটকিতে কাজ হয়ে যাবে। এই যে চিকেন সিস্টেম, এদিকে আসো।
ভয় নেই, উঠে পড়ো। পারবে তো? হ্যাঁ পারবো। ওকে। সাবধানে যেও। স্বপ্না, সেফ তো? কথা বলছো না কেন? ওকে তো? স্বপ্না, স্বপ্না, কি হলো? কথা বলছো না কেন? কাল কোথায় গিয়েছিলে তুমি? তোমার তো কাল কোনো আউটিং ছিল না, তাহলে কোথায় গিয়েছিলে? মানে কাল আমার কাকু। Shut up! কাল তোমরা দুজনে কোথায় গিয়েছিলে বলো? কোথায় গিয়েছিলে তোমরা দুজন? থাক, তোমাকে বলতে হবে না, আমিই বলছি। জাস্ট গো। দুনিয়া ভুলে যাওয়া প্রেমিক প্রেমিকা, ওয়ান্ডারফুল। এইটুকু বয়সে তোমরা যা করে বেড়াচ্ছ তা যদি তোমাদের মা বাবারা জানতে পারে তাহলে তারা লজ্জায় হাত ফেল করবে। তোমরা এখানে ফস্টি নষ্টি করছো, মাঠে ঘাটে ইয়ে করে বেড়াচ্ছ, আর তোমাদের মা বাবা সেখানে কত স্বপ্ন দেখছেন। আর 1 মাস বাদে পরীক্ষা, যে খেয়াল তোমাদের আছে? না, না, না। তোমাদের যদি এই কারণে শাস্তি না দিই তাহলে আমার কলেজের অ্যাটমসফিয়ার খারাপ হয়ে যাবে। যতক্ষণ না তোমার বাবা এসে আমার সঙ্গে দেখা করছেন আমি তোমায় পরীক্ষায় অ্যালাউ করবো না। যাও, বাবাকে ডেকে নিয়ে এসো। স্যার, রাজু, আর একটাও কথা বলে এক্ষুনি তোমাকে এই কলেজ থেকে রাস্টিকেট করে দেবো। গো অ্যান্ড গেট ইউর ফাদার। আই সেড গো। দেখি চলতে পারো না? আপনিও দেখে চলতে পারেন না? হ্যাঁ। নাও আউট, আউট। ওই প্রিন্সিপাল, দিনে 24 ঘন্টা পড়াবে ভেবেছিলাম। এত দায়িত্ব জ্ঞানহীন ফালতু কলেজ আমি ভাবিনি। সারাক্ষণ টাকা পয়সার হিসেব করে ছাড়া বাচ্চারা কোথায় কি করছে, কোথায় ইয়ে করে বেড়াচ্ছে সেটা কি দেখা দরকার নেই? হ্যাঁ, গাছ, গাছের ফল, গাছ যদি ভালো থাকে তার ফলও নাম্বার 1 হয়। কলেজ নাম্বার 1 হতে গেলে তার প্রিন্সিপালকেও নাম্বার 1 হওয়া দরকার। সিস্টেম, সিস্টেম যদি কারেক্ট থাকতো তাহলে সবকিছু কারেক্ট থাকতো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কলেজে 4000 স্টুডেন্ট পড়ে, তার মধ্যে একমাত্র আপনার মেয়ে প্রেম করছে। হ্যাঁ? তাহলে ফলের গাছটা কে হলো, আমি না আপনি? বোগাস। চুপ! অনেক হয়েছে, অনেক পড়ে নিয়েছিস। এবার ওকে তোর বিকল্প ঘটাতে বল। হে রাজু, রাজু, স্বপ্নাকর বাবা নিয়ে যাচ্ছে।